আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আলোচনায় থাকছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে এবার কারা কারা ভর্তির সুযোগ পাবে, অর্থাৎ কোন কোন সেশনের স্টুডেন্টরা আবেদন করতে পারবে। সে সাথে আলোচনায় থাকবে আবেদন করতে এবার মোট কত জিপিএ পয়েন্ট লাগবে। তোমরা ইতিমধ্যে জানো যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে এবার ভর্তি হতে গেলে অবশ্যই একটি ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। আমরা ধারাবাহিকভাবে সেই ভর্তি পরীক্ষার প্রস্তুতিমূলক বিভিন্ন ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করে যাচ্ছি। অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকতে হবে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা শুরুতে আলোচনা করি যে কোন কোন সেশনের স্টুডেন্টরা এবার আবেদন করার সুযোগ পাবে। এবার যেহেতু ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে, সো এইচএসসি, আমি এইচএসসির বিষয়টা বলি তাহলে তোমরা খুব সহজে বুঝতে পারবে। এইচএসসি 2023 সালে যারা পরীক্ষা দিয়ে পাশ করেছো এবং 2024 সালে যারা পরীক্ষা দিয়ে পাশ করেছো, তারাই এবার জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন করতে পারবে। অর্থাৎ 2022 সালে যারা পরীক্ষা দিয়েছো তারা কিন্তু এখানে আবেদনই করতে পারবে না। ঠিক আছে, তাহলে ক্লিয়ার হয়ে গেলে কারা কারা আবেদন করতে পারবে। এবার আসি যারা মানে জিপিএ কত পয়েন্ট লাগবে। হ্যাঁ, এখানে আরেকটা কথা বলে রাখি যে অনেকেই হয়তো ইতিমধ্যে অনার্সে ভর্তি হয়ে গেছো কিন্তু মনের মতো সাবজেক্ট পাও নাই, তো তারা আবার কি আবেদন করতে পারো। ঠিক আছে, হ্যাঁ আবেদন করতে পারো, কোনো সমস্যা নাই, কিন্তু এবার তোমাকে অবশ্যই একটা ভর্তি পরীক্ষা দিতে হবে। এখন আসি যে কত পয়েন্ট লাগবে। দেখো, গত বছরের সার্কুলারটা যদি আমরা একটু লক্ষ্য করি তাহলে গত বছর জাতীয় বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে চতুর্থ বিষয় সহ এসএসসি এবং এইচএসসি উভয়তে 3 পয়েন্ট রেজাল্ট কিন্তু থাকতে হয়েছিল। 3 পয়েন্টে যাদের নিচে রেজাল্ট ছিল তারা আবেদন করতে পেরেছিল না। তবে এবার যেহেতু জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ভর্তি পরীক্ষা গ্রহণ করবে, সো এই যে আবেদনের ন্যূনতম যে জিপিএ এটা একটু কমে আসতে পারে। এটা আই এম নট শিওর যে কমে আসবে কিনা, তবে এটা উচিত। এবং প্রিভিয়াস যে যখন জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা ছিল তখনও কিন্তু 2.5 হইলেই আবেদন করা যেত। তবে অবশ্যই এটা করা হবে, আর সার্কুলার প্রকাশ হলে এই বিষয়টা আমরা নিশ্চিতভাবে তখন বলতে পারবো। ডিসেম্বরের শেষ দিকে হয়তো সার্কুলার প্রকাশ হয়ে যাবে। অর্থাৎ আবেদন করতে জিপিএ সর্বনিম্ন তোমাদের 2.50 পর্যন্ত লাগতে পারে। তবে এবার এসএসসি এবং এইচএসসিতে তোমরা জানো যে অধিকাংশ স্টুডেন্টের রেজাল্ট অনেক ভালো হয়েছে। সো আশা করি এই যে জিপিএ নিয়ে তোমাদের এটা মূল বিষয় হবে না। মূল বিষয় হবে হচ্ছে ভর্তি পরীক্ষা। ঠিক আছে, তো এখানে আরেকটা প্রসঙ্গ তো বলে রাখি যে পাস মার্ক কেমন হতে পারে। পাস মার্ক যেহেতু জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষে ভর্তির আসন সংখ্যা হচ্ছে মোটামুটি 4 লাখ, ঠিক আছে, 400 কে। তো এই 4 লাখ আসন কিন্তু মোটেও কম না। ঠিক আছে, সো একটু ভালোভাবে যদি তুমি প্রস্তুতি নাও, একটু যদি পড়াশোনা করো, তাহলেই কিন্তু তুমি এখানে অনায়াসে ভালো একটা সাবজেক্টে চান্স পেয়ে যাবে। তবে এখানে আরেকটা কথা বলা উচিত, সেটা হচ্ছে যে পাস মার্ক কিন্তু অন্যান্য বিশ্ববিদ্যালয়ের থেকে অনেক কম হবে। অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোতে যেমন পাস মার্ক 40 থাকে না, এখানে কিন্তু 40 মার্ক থাকবে না, সেখানে দেখা যাবে যে 25 হয়ে যাবে। 25 পেলেই তুমি চান্স পাবে। তবে অবশ্যই পড়াশোনা করতে হবে ভালো সাবজেক্টে চান্স পেতে গেলে। তুমি একটা মনে করো যে সংস্কৃত কিংবা পালি, আরবি, এগুলো তো অনার্স করে তো এখন যুগের সাথে তাল মেলানো মুশকিল। ঠিক আছে না, আমি বলছি না খারাপ ডিপার্টমেন্ট, যারা তুমি যে ডিপার্টমেন্টেই পড়ো সেই ডিপার্টমেন্টে তুমি যদি নিজের সেরাটি দিতে পারো সেখান থেকে ভালো কিছু করা সম্ভব। কিন্তু যুগোপযোগী যে সাবজেক্টগুলোর কথা আমি বলবো, যে ম্যানেজমেন্ট, অ্যাকাউন্টিং, ফাইন্যান্স, তারপরে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, এই সাবজেক্টগুলোতে চান্স পেতে গেলে অবশ্যই কিন্তু এই পাস মার্ক দিয়ে হবে না, ভালো একটা মার্কস তোমাকে নিয়ে আসতে হবে। এই জন্য পড়াশোনা করতে হবে। কি কি পড়াশোনা করবা এটা নিয়ে আমরা ধারাবাহিকভাবে ভিডিও নিয়ে আসছি। তো যাই হোক, আজকের ক্লাসে এইটুকুই আলোচনা ছিল। অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে।